তো হে গেছে, আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? সবাই ভালো আছেন? আমি অনেক ভালো। তো আজকে মুন্সিগঞ্জের 3য় নাম্বার ব্লক। তো আজকে মূলত যাচ্ছি অতীশ দীপঙ্কর মেবি। তো এইখানে যাচ্ছি। তো জায়গাটা খুব বলে সুন্দর, তো দেখে আসি, চলুন আপনাদেরকেও দেখাই। তো ভিডিওটা একটু রানিংয়েই শুরু করলাম, কারণ ওয়েদারটা পড়ে গেছে। ওয়েদারটা যদি না পড়তো তাহলে রিল্যাক্সেই যেতাম। আবার রোড গার্ডও সেই 100 রোড গার্ড। তো চলেন যেতে থাকি আর কথা বলি আপনার সাথে। তো অতীশ দীপঙ্কর বলে মুন্সিগঞ্জের খুব ভাইরাল একটা জায়গা। তো দেখি গিয়ে কি খবর, কেমন। আমি অতীশ দীপঙ্কর আজ পর্যন্ত যাই নাই, তো যাই, যা দেখি কি অবস্থা। তো গেস মিষ্টি ওয়েদারটা খুব ভালো লাগতেছে আসলে, খুব ফিল করতেছি। আবার রোড ঘাটও খুব সুন্দর, মানে আগের ব্লগে যেটা দেখছেন ওই ব্লগে আসলে রোড ঘাট খুব বাজে ছিল, বাট এই ব্লগে খুব সুন্দর আসলে ওয়েদার প্লাস সুন্দর রোড, খুব ভালো লাগতেছে। দেখেন চারপাশে গাছ, চারপাশে বলতে দুই পাশে গাছ, মাঝখানে রোড, সামনে একটা ব্রিজ আছে দেখা যায়। আমি তো এদিক চিনি না, আমার সাথে যে আছে পিলিয়ন হিসেবে, তো ওই আবার খুব ভালো চিনে ওই এলাকারই। তো যেই কারণে আসলে ওই আমাকে ঘুরাচ্ছে। ওকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ব্লগে এত সাপোর্ট করার জন্য। সব জায়গায় ওই নিয়ে যাচ্ছে আমাকে। গাড়ির রাশও অনেক, প্রচুর রাশ। দেখি, আশা করি জায়গাটা খুব সুন্দর হবে। যদি আলো থাকে থাকতে আপনাদের দেখাতে পারি তাহলে তো অনেক ভালো হয়। দেখি কি করা যায়। তো এই যে অতীশ দীপঙ্করের টিকিট, আসলে এটা একটা পার্ক। আমি মানে ওইরকম খেয়াল ছিল না, বা আমাকে বলছি কিনা ওটাও খেয়াল নেই আমার। তো এটা পার্ক, এটা হলো অনেক পুরাতন একটা মন্দির। আর প্লেসটা তো খুব সুন্দর লাগতেছে, দেখি ঘুরে ফিরে কেমন লাগে। তো এই টিকিটগুলোর মতো 10 টাকা করে নিছে। তো এখানে অনেক কিছু লেখা আছে, আধা ঘন্টার অধিক ভ্রমণ করা যাবে না, মানে আধা ঘন্টার জন্য 10 টাকা। তো যাই দেখি আসলে, তারপর আপনাদের তো সিনেমেটিক শট অবশ্য দেখাবই। তো চলুন আমরা সিনেমেটিক শটটা একটু দেখে আসি। আসলে এটার সম্বন্ধে আপনাদেরকে ওইভাবে কোনো ডিটেলস আমি তখন বলতে পারিনি, কারণ আমি তখন এটা সম্বন্ধে আমি ওইরকম কিছু আমার ধারণা ছিল না। আমাকে ওইখানে জাস্ট নিয়ে গেছে, তো যেই কারণে আসলে আমি ওটা সম্বন্ধে তো রিসার্চ না করে আমি চলে গিয়েছিলাম। তো আসলে হয়েছে কি, এটা আসলে আপনার অতীশ দীপঙ্করের আর কি ওনার বাড়ি, উনি হয়তো বৌদ্ধ ধর্মিক ছিল। তো ওনার বাড়ি, তো এই সূত্রে আসলে এটার নাম হয়েছে আর কি অতীশ দীপঙ্কর। তো আজকের ব্লগটা আসলে বেশি একটা বড় করব না, এতটুকুই শেষ করে দেই। তো নেক্সট ব্লগ দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন। আর আমার ভিডিওতে হয়তো অনেকটা ভুল হয়েছে, আপনাদেরকে ওই রকমভাবে উপস্থাপন করতে পারিনি। তো যতটুকু সম্ভব ছিল আমি উপস্থাপন করছি, চেষ্টা করব যে পরবর্তী এর থেকেও ভালো উপস্থাপন করার জন্য। তো আজকের ভিডিও এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।